এখন বুঝতে পেরেছো যে জীবনের বেশ কিছু পরিস্থিতি থাকে যেখান থেকে চুপচাপ সরে আসাটাই সবচেয়ে ভালো। বুদ্ধিমান মানুষেরা যখন দেখে যে কোনো বন্ধু বা কর্মক্ষেত্রতে তার মানসিক শান্তি নষ্ট হচ্ছে, বা পরিবারের তার নিজের সেই ব্যক্তিটা তার মানসিক শান্তি নষ্টের জন্য দায়ী হচ্ছে, তখন এই বুদ্ধিমান ব্যক্তিরা না পরিস্থিতি আরও খারাপ হয়ে যাওয়ার আগেই সেখান থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। সরে যাওয়ার মানে এটা নয়, বা একা কোনো ফাঁকা জায়গায় সরে যাওয়ার অর্থ এটা নয় যে পালিয়ে যাচ্ছি, না, বরং নিজের মানসিক শান্তি, নিজের মানসিক শক্তি বজায় রেখে অপ্রয়োজনীয় ঝামেলা এড়িয়ে চলাটাই হচ্ছে তোমার উদ্দেশ্য। এতে নিজের আত্মসম্মান আর মানসিক তোমার যে পরিপক্কতা সেটা খুব ভালোভাবে প্রকাশ পায়। কিন্তু সমস্যা হলো যে যারা তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করতে চেয়েছিল, যারা তুমি কষ্ট পাবে জেনেও বারংবার তোমাকে আঘাত করে গেছিল, সেই মানুষগুলো তো চায় না যে তুমি চুপচাপ কোথাও সরে যাও। আজকে তারা তোমাকে এইভাবে সরতে দেখে না রীতিমতো ভয় পাচ্ছে যে হঠাৎ করে কেন এরকম হলো। মানে ওরা তো কখনো ভাবেনি যে তুমি কখনো কোথাও সরে যেতে পারো। মানে তোমার তো কোনো মন বলে কোনো কিছু নেই, তোমার তো ভালো লাগা ভালোবাসা এগুলো বলে কোনো কিছু নেই। তাই তোমাকে একতরফা আঘাত করা যায়, তোমাকে একতরফা কষ্ট দেওয়া যায়, একতরফা তোমাকে মিথ্যে কিছু নাটক সাজিয়ে রেখে তোমার সামনে কিছু মিথ্যে নাটক করা যায়। কিন্তু ওদের এতদিনে বোঝা উচিত ছিল, অন্তত এই 28 বছর 19 বছর 12 বছরের ওপরে যে সম্পর্কগুলো রয়েছে তোমাদের, বা 6 বছরের 3 বছরের সম্পর্ক, এই সম্পর্কগুলোর থেকে ওদের বোঝা উচিত ছিল যে না, এতটাও তোমাকে মাটিতে মানে মিশিয়ে দেওয়া, পিষে দেওয়া যায় না। এতটা ইগনোর বোধহয় না করলেই ভালো করতো। যাই হোক, কেমন আছো তোমরা সবাই? আগের থেকে অনেক বেশি পজিটিভ আছো তো? হ্যাঁ, ডিপ্রেশন এনার্জি আছে তোমাদের মধ্যে, সেটা আমিও পাচ্ছি, কিন্তু আগের থেকে অনেক বেশি পজিটিভ হয়েছো তোমরা, এটা আমার যতদূর এখান থেকে আমি রিডিং এনার্জি পাচ্ছি সেই অনুযায়ী বলছি। প্লিজ রিডিং এনার্জির সঙ্গে নিজেদেরকে কানেক্ট করে নাও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি বা চ্যানেলে নতুন জয়েন করছো, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নাও। ওকে, রিডিং প্রত্যেকদিন যারা দেখছো তারা জানো, আর যারা নতুন জয়েন করছো তাদেরও বলি, এই চ্যানেলের রিডিংয়ের সঙ্গে যুক্ত থাকলে তোমরা প্রত্যেক দিন একটা প্রোটেকশনের এনার্জি পেয়ে যাবে। এটা তোমরা নিজেরাই বুঝতে পারবে, আমার আলাদা করে বলার কিছু নেই। হর হর মহাদেব। তো যেটা বলছিলাম, এটা জেনারেল কমন কালেকটিভ রিডিং, যতটা রেজোনেট করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। আর যারা আমার সঙ্গে পার্সোনাল রিডিংয়ে বসতে চাইছো তারা এই নাম্বারে, বা দেখবি ডেসক্রিপশন বক্সে আরেকটা নাম্বার দেওয়া আছে, নাম্বারটা বলে দিচ্ছি, পজ করে নাও, পজ করে নিয়ে নাম্বারটা লিখে নাও, 9062656579। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করো। প্লিজ কল করো না, কল আমার পক্ষে ধরা একদম পসিবল হয়ে ওঠে না, প্লিজ, ঠিক আছে? তো এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করো, আমি ঠিক সবার প্রশ্নের উত্তর দেব। আর আরেকটা কথা তোমাদেরকে বলার আছে, এর মধ্যে কেউ একজন কমেন্ট করেছিলে যে আমি মিষ্টি মিষ্টি কথা বলি আর তার জন্য শত্রুদের এনার্জি আরও বেড়ে যায়। কিভাবে হয় এটা আমার সঠিক জানা নেই, তবে সত্যি যদি এটা হতো তাহলে আমাদের যে মহাভারত আছে, মহাভারতটা পুরো একটা ফ্লপ হয়ে যেত, রামায়ণ পুরো ফ্লপ হয়ে যেত। মানে রামচন্দ্র কোনোদিনই যুদ্ধ জয় করতে পারতেন না, রাবণকে হত্যা করতে পারতেন না, কারণ আমি জানি না যে রাম একবার খাও মাও করে ঝগড়া করতো, ঠিক আছে, আমি এটা জানি না। বরং শান্ত মাথায় থাকলে, মিষ্টি মিষ্টি কথা বললে ভেতরে যে শক্তিটা জমা হয় না, সেই শক্তিটা অনেক দুর্ভাগ্য যেমন সরাতে পারে, তেমন অনেক শত্রুকে না ভেতরে ভেতরে শেষও করে দিতে পারে।
কোনোদিন এই মানসিক শক্তিটাকে জড়ো করে দেখেছো? যে এই কমেন্টটা লিখেছিলে, আমি তাকে বলছি একবার জড়ো করে দেখো। কমেন্টটা লেখার জন্য আমি কিন্তু তোমার ওপর কোনো রাগও করিনি, কিছুই না, কিন্তু যখনই কোনো কিছু এই জাতীয় জিনিসে আসবে না, তখনই একটু আগে আমাদের যে বইপত্রগুলো আছে সেগুলো সম্পর্কে একটু দেখে নাও, দেখে নিয়ে তারপরে বলো। তুমি যখন চুপ থাকবে, যখন এই যে যারা আজকে যাদের জন্য ভিডিওটা, যারা নীরবতায় সরে আসছে, তারা কি বোকা? না। নিজের অপমান কাহাতক করানো যায়, আর এটা তখনই সম্ভব যখন ঠান্ডা মাথার হবে। প্রতিপক্ষকে কখনো চেঁচিয়ে আমি এই করে দেবো ওই করে দেবো এরকম বলে প্রতিপক্ষকে কিচ্ছু করা যায় না, কোনো দিন যায় না। আগে শান্ত হতে হয়, তবেই গিয়ে না নিজের ভেতরে তোমার যে স্পিরিচুয়াল এনার্জি আছে, তোমার যে আত্ম এনার্জি আছে, সেটা জেনারেট করে, আর সেটার বলে অনেক কিছু করা যায়। নিজে যদি সৎ হও, নিজে যদি সদাচারী হও, তাহলে পরে তোমাকে ভাঙতে পারে এমন কোনো শক্তি নেই। তাহলে আজকে তুমি পুরোপুরি এমন জায়গায় চলে যেতে যেখানে বসে তুমি আজকে এই ভিডিওটা দেখতে পারতে না বা শুনতে পারতে না। কনফার্মেশন। তাই আজ যখন তুমি দাঁড়িয়ে আছো, তার মানে ঈশ্বর তোমাকে কিন্তু কন্টিনিউ সাপোর্ট করে চলেছে। আজকে যদি তুমি নিজেই ঝগড়া, তুমি নিজেই সমস্ত কিছুতে নেমে যেতে, ঈশ্বর কিন্তু তোমাকে এই সাপোর্টটা দিত না। তুমি নিজেও জানো এটা। ঠিক আছে, চলো দেখা যাক এদের এনার্জি এখন বর্তমানে কি রয়েছে। কার্স, বললাম না আজকে এটা নিয়েই কথা বলতে চাইছিলাম। এদের ওপর না অনেক অভিশাপ নেমে আসছে, একদম অভিশাপের বন্যা বলতে পারো, সেটাই এদের ওপর নেমে আসছে। হ্যাঁ, তোমাকে অভিশপ্ত করার চেষ্টা করেছিল একটা সময়, তোমার আত্মসম্মান, তোমার মান সম্মান কিনে ছিনিমিনি খেলে নিজেদের মতন করে সমস্ত কিছু সাজানোর চেষ্টা করেছিল। কি হচ্ছে তাদের এখন দেখো, আমি বড় বড় করি, বড় বড় কি নেমে এসছে তাদের ওপর? অভিশাপের বন্যা। এটাই কিন্তু হওয়ার কথা, জানো তো। স্বার্থপর লোকেদের না একটা খুব সুন্দর স্বভাব আছে, কি বলতো, যতক্ষণ তাদের কাজ সম্পন্ন না হয় ততক্ষণ না তারা পুরো ওই ফেরেস্তার মতন আচরণ করতে থাকে। তারা মুখে মিষ্টি মিষ্টি কথা বলে, একদম খুব কাছের মানুষ হওয়ার অভিনয়টা খুব সুন্দর করে করতে পারে, কিন্তু যেই মুহূর্তে তাদের কাজ শেষ হয়ে যায়, সেই মুহূর্তে আর ওই মিষ্টি কথা না তাদের থাকে না, তাকে শুধু দূরত্ব, তাকে অবহেলা, যেটা এখন তুমি ভোগ করছো বা ভোগ করছিলে 1 মাস আগেও বা 13 দিন আগে। এই জন্য না কোনো মানুষকে কথায় নয়, বরং তাকে না তার কাজ দিয়ে চেনার প্রয়োজন। তোমার সাথে কি আচরণ করছে বা করেছে, বা নির্দিষ্ট ওর যখন জ্বালা পোড়া হচ্ছে মনের মধ্যে, তখন তোমার সঙ্গে কি আচরণ করছে, সেগুলোকে ইগনোর করা নয়, বরং সেগুলো দিয়ে চেনা প্রয়োজন যে কবে তোমাকে তার জীবন থেকে বের করে দেওয়ার জন্য সে প্রস্তুতি নিচ্ছে। আসলে কিছু মানুষ তো থাকেই না, যারা আমাদের সামনে বড্ড ভালো মানুষ হয়ে চলে, খুব ভালো মানুষ দেখায়, এমন মনে হয় যেন তারা সত্যি বড্ড বেশি পরোয়া করে, আমার ওপর বড্ড বেশি ভরসা করে, বিশ্বাস করে। হ্যাঁ, আর আমরা কি করি, আমাদের অনেক প্রাইভেট কথাবার্তা, গোপন কথাবার্তা আমরা এদেরকে বলে ফেলি, আর এর জন্য কিন্তু আমাদের ভীষণভাবে পস্তাতে হয়। কেন পস্তাতে হয়? কারণ এই যে সমস্ত গুপ্ত কথা, গোপন কথাগুলো এরা জেনে গেল, তোরই না এগুলো আমাদের বিশ্বাস করেছে তারা, আর যেগুলো মনে করেছে যে হ্যাঁ এগুলো শত্রুপক্ষকে বলে দিলে পরে লাভবান হবে, বিশেষ ক্ষেত্রে এরা তোমার বন্ধু, কারো কারো ক্ষেত্রে আমি পাচ্ছি যে এরা তোমার নিজের পার্টনার। বারে বা, তোমারই গোপন কথা তোমারই কাছ থেকে জেনে নিয়ে গিয়ে সে তার মা, বোন, ভাই এদেরকে বলে তোমাকেই বাঁচ দেওয়ার চেষ্টা করতে একদম ব্যস্ত, কিন্তু সে তো জেনে শুনে করছে না, সে তো না জেনে করছে, না জেনে সব করাটাই তো আর অপরাধ নয়, তাই জন্য ওদের ওপর এই জিনিসটা নেমে আসছে। কিছু করার নেই, কিচ্ছু করার নেই।
যখন তোমারই পিঠ পিছে দাঁড়িয়ে শত্রুতা করছে, তোমার নামে মিথ্যে কথাবার্তা বলছে, তোমার নামে কুটকাচালি করছে, তোমাকে অভিশাপ দিচ্ছে, তোমাকে ছুরি মারার প্ল্যান করছে, সেই প্ল্যানিংয়ে গিয়ে মানে জুড়ছে, তখন সে জানে না মানে মিথ্যে কথা বলারও তো একটা লিমিট থাকে, অভিনয়েরও তো একটা লিমিট থাকে। সব লিমিট ছাড়া জানোয়ার হয়ে গেছে এরা। সোশ্যাল মিডিয়া এভাবে আমার বলতে নেই, কিন্তু কি করব, অনেক সময় না সামলানোটা খুব সমস্যার হয়ে যায়। তুমি কি চেয়েছিল তো শান্তি। একটা মানুষ কি চায়, যে তার ফিলিংসটা কেউ বুঝুক, কিন্তু বারবার তাকে বোঝাতে হয় যে সে কি ফিল করছে, সে কেন কষ্ট পাচ্ছে, সে কেন দুঃখ পাচ্ছে। সেটা যখন তাকে বারবার বলতে হয় যে সে কি ফিল করছে, সম্পর্কের মধ্যে সমস্যাটা কোথায়, সে যখন মানুষটার সঙ্গে কথা বলতে চায়, শুধু তো এটাই চায় যে কথা বলবো, একটু কোথায় সমস্যা হচ্ছে সেটা একটু ক্লিয়ারলি বলবো, বোঝাবো। মানে লড়াই করা, ঝগড়া করা, এরকম মেন্টালিটি তো তোমার ছিলও না, তোমার নয়ও। তুমি তো বোঝাতে চেয়েছিলে, কিন্তু বারবার কি হয়েছে, কথা শুরু হয়েছে ফিলিংসের থেকে, আর শেষ হয়েছে তোমার কোনটা ভুল, কতটা ভুল, এইগুলো বোঝানো তো তোমাকে। আর তারপরে তুমি একটা মজার পাত্র তৈরি হয়ে গেছো, যেন একটা ডিশ। ঠিক করার জন্য, নিজের মানুষটাকে ঠিক করার জন্য বারবার তোমার সঙ্গে কথা বলতে চেয়েছে, আর সেই ব্যক্তিটা কি করেছে, তোমাকেই বারবার টক্সিক পার্সন বলে গেছে। তুমি নাকি তার সংসারে অশান্তির জন্য দায়ী, তুমি নাকি তাকে হাড়পিত্তি জ্বালিয়ে দিচ্ছ, তোমাকে নাকি চোখে সহ্য করা যাচ্ছে না। বাহ বাহ, শুধুমাত্র লড়ে যাওয়া ছিল শুধুমাত্র তার জন্য, তার ভালো থাকার জন্য। সে কিভাবে ভালো থাকবে, তাকে তার সংসারের লোকেরা কিভাবে তাকে বিষ দিচ্ছে দিনের পর দিন, এটা বোঝানো তোমার উদ্দেশ্য ছিল। সেটা তোমার মানে খুব বড় ভুল হয়ে গেছে। তোমার একটা জিনিস বুঝতে হতো, সেটা হচ্ছে যে ও তো ওই মানুষটার সঙ্গে ছোটবেলা থেকে, মানে যবে থেকে চোখ ফুটেছে তবে থেকে রয়েছে। বিশ্বাস কাকে করবে, ওদেরকে না তোমাকে? এখন সেটাই তুমি এখন পাচ্ছ হারে হারে। কি হয়, একটা মানুষ যখন তার নিজের মনের কথা বলতেই না পারে, তখন তাকে যখন বারবার থামিয়ে দেওয়া হয়, হার্ট ফগ, তাকে যখন বারবার চুপ করিয়ে দেওয়া হয়, তখন না তার কাছে আর কোনো অপশনই পড়ে থাকে না সম্পর্কটাকে শেষ করে দেওয়া ছাড়া, চুপ করে যাওয়া ছাড়া। আর এখন যখন তুমি চুপ করে গেছো, এখন যখন প্রত্যেকটা কথায় তোমাকে আর পাওয়া যাচ্ছে না, এখন যখন তুমি সম্পূর্ণ নিজেকে গোপন করে নিয়েছো, নাও তুমি যা হয় করো, কি সমস্যা হলো? এখন নিজে থাকতে পারছে না ঠিক করে? কই এখন তার বাড়ির লোক তাকে ওইভাবে সাপোর্ট করছে না? কি হলো হঠাৎ করে? তার বাড়ির লোক তার এত আপন, তাহলে আজকে এত কষ্ট কেন মনের মধ্যে? আর ওরা কি ভাবছে যে তুমি চুপ করে গেছো মানে তুমি অন্য কোথাও যাবে, গিয়ে উল্টোপাল্টা কথাবার্তা বলে আসবে, আর ওরা কোনো রকম সমস্যায় পড়তে পারে। প্রথম কথা তো তুমি কোনো উল্টোপাল্টা কথাবার্তা যদিও বা বলতে, তুমি বলবে না, যদিও বা তুমি বলতে, কোনো উল্টোপাল্টা কথা তো তুমি বলতে না, তুমি বলতে তো সমস্ত সত্যি কথাগুলোই, যেগুলো ওরা এতদিন ধরে গোপন করে রাখতে চেয়েছে, যেগুলো ওরা এতদিন ধরে সবার কাছ থেকে লুকিয়ে রাখতে চেয়েছে। শুধুমাত্র অত্যাচার যা করা যায়, মানসিক শারীরিক যা নির্যাতন করা যায়, সেটা শুধুমাত্র তোমার উপর করেই তারা হ্যাপি ছিল, কারণ তুমি তো তাদের অত্যাচারের মূল টার্গেট না। তো ওরা কি ভাবছে যে এই টার্গেটটা যদি বাড়ির বাইরে বেরিয়ে গিয়ে সবাইকে সবকিছু জানিয়ে দেয়, তাহলে পরে ওদের কি হবে? আরে এত মূর্খ কেন ওরা, আমি তো এটাই বুঝি না। মানে যারা এত প্ল্যান করে এতগুলো বছর ধরে তোমার কষ্ট, যন্ত্রণা, তুমি টক্সিক, তুমি ভয়ঙ্কর মানুষ, তুমি খুব খারাপ মানুষ, এগুলো বলার জন্য যাদের এতগুলো দিন কম পড়লো না, আবার এগুলো বলেও যখন তোমাকে দমাতে পারলো না,
তখন তোমার ওপর তন্ত্রবিদ্যা প্রয়োগ করতে 1 সেকেন্ড লাগলো না, হাত কাঁপলো না, পা কাঁপলো না তান্ত্রিকের কাছে যেতে, তান্ত্রিককে তোমার সম্পর্কে বলতে গিয়ে মুখ কাঁপলো না, কারো তো মুখটাও কেঁপে যায়, মুখটাও কাঁপলো না, কি না নিজের বৌমা বা নিজের জামাইয়ের এগেনস্টে গিয়ে আমি কাজ করিয়ে এসেছি, বাহ কি বিক্রম বলশালী কাজ করেছি। কেন কাজ করিয়ে এসেছি? না আমার মেয়ে বা আমার ছেলের সঙ্গে তার যাতে সম্পর্ক বিচ্ছেদ হয়, বা আমার মেয়ে বা আমার ছেলে যাতে তার বশ হয়ে না থাকে। বা রে বা, কোথায় বশ হয়ে থাকা হলো? মানে তারা দুজনে ভালো যদি থাকে তাহলে হয়ে গেল বশ হয়ে থাকা? তারা দুজনে যদি ভালো থাকে তাহলে তো তোমার পরিবারটাই বাড়ে। আবার তুমি টক্সিক বলছো কাকে? তোমার ছেলে বা তোমার মেয়েটার সঙ্গে যে আছে তাকে, নাকি টক্সিকটা তুমি নিজে, যে তুমি তোমার ছেলে বা তুমি তোমার মেয়ের ভালোটা দেখতে পারছো না? চলছো কাদের কথায়? তোমার প্রতিবেশী, বন্ধু বান্ধব, এক একজনের ক্ষেত্রে এক এক রকম আসছে। আমি আগেই বলেছি এটা জেনারেল কমন কালেকটিভ রিডিং। দেখো, হার্ট ব্রোকেন, ডেস্ট্রয়েড, পুরোপুরি শেষ করে দেওয়ার সিদ্ধান্ত, যে এদেরকে একসঙ্গে থাকতে দেবো না। তবুও কিন্তু তুমি ওখানেই রয়েছো, চুপচাপ রয়েছো, ওখানে রয়েছো। এতে ওদের প্রচণ্ড ওরা ভয় পেয়ে গেছে। তাহলে কি তুমি কাউকে কিছু জানিয়ে দিচ্ছ? আরে কাউকে কিছু, ওটাই তো বলছিলাম যে কাউকে কিছু জানানোর প্রয়োজন পড়ে না। ওরা বোকা নয়। তুমি নিজেকে খুব চালাক ভাবতে পারো, কিন্তু ওরা তো বোকা নয়। ওরা তো এতদিন ধরে দেখছে, তোমাকেও দেখছে, তোমার হাড় জ্বালানোটাকে আগেও দেখেছে, কারণ তুমি ওদের এতদিনের প্রতিবেশী। এই বৌমা বা এই জামাই আসার অনেক আগে থেকে তুমি তাদের প্রতিবেশী। তোমার হাড় জ্বালানো, তোমার সংসারের ওপর জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়াটা ওরা অনেকদিন আগের থেকে দেখছে। তাই তোমাকে না ওরা হাড়ে হাড়ে চেনে, মজ্জায় মজ্জায় চেনে। তুমি নিজেরটা ভালো বোঝো আর পরেরটা হয়ে গেল খারাপ। বাহ। আর এই মানুষটা, হোক সে বৌমা হোক সে জামাই, এই বাড়িতে আসার পর থেকে আশেপাশের মানুষগুলো তো দেখছে। হ্যাঁ, তাদের স্বভাব হচ্ছে নিন্দাবন্ধ করা, কিন্তু কতদিন নিন্দাবন্ধ করবে? একটা দিনের পর, হ্যাঁ অবশ্যই কিছু প্রতিবেশী আছে যারা ওদের সঙ্গে আছে, সেখানেও তাদের নিজস্ব একটা স্বার্থ আছে, তাই তারা সঙ্গে আছে। কিন্তু যারা নিউট্রাল, যাদের কোনো স্বার্থ এই সমস্ত কোনো কিছু নেই, তারা না নিজেরাই বুঝতে পারছে যে কি করছে, কেন করছে, কিসের জন্য করছে। আজকে তাদের কাছে না একদম সব জলের মধ্যে, একদম ক্রিস্টাল ক্লিয়ার তাদের কাছে। কষ্ট দেওয়ার আগে ভাবতে হতো, এখন ভেবে কি লাভ? এখন যখন তুমি তোমার মধ্যে ঢুকে গিয়ে আলাদা করে নিজেকে একটা শান্তির জায়গায় নিয়ে যেতে চাইছো, তখন এত কিছু তো লাভ নেই। কি না করিয়েছে তান্ত্রিককে দিয়ে, আসি একটু সেই প্রসঙ্গে। একদম ডেস্টিনেশনে পৌঁছে দিতে চেয়েছিল, ফাইনালিটির কার্ড এসছে। মানে ফাইনালি হয় তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া, নালে ওর জীবন থেকে সরিয়ে দেওয়া। কারণ কোনোভাবেই অনেকগুলো কাজ করেও দেখা গেছে যে তোমার জীবন, মানে তোমাকে তার ছেলে বা মেয়ের জীবন থেকে সরানো পসিবল হচ্ছিল না বা হচ্ছে না। তাই জন্য শেষ চেষ্টাটা হচ্ছিল যে তোমাকে বাড়ির থেকে যাতে বের করে দেওয়া যায়, সেটা জীবন্ত শরীরে না হলে মৃত শরীরে। এই জন্য তোমার হঠাৎ করে এই 7-8 মাস হলো, কারো কারো ক্ষেত্রে 6 মাস পাচ্ছি, কারো কারো ক্ষেত্রে 4 মাস পাচ্ছি, প্রচণ্ডভাবে শারীরিক কষ্টে ভুগছো। এই যে শারীরিক কষ্টের কথা বলছি, এই শারীরিক কষ্ট বিভিন্ন ধরনের রয়েছে। আমি আগেই বলেছি কমন জেনারেল কালেকটিভ রিডিং। তো কারো কারো ক্ষেত্রে এরকম রয়েছে যে কাঁধে ব্যথা, ঘাড়ের যে কাঁধ যে অংশটা হয় সেই কাঁধ অংশে ব্যথা, ঘাড় দিয়ে কাঁধ দিয়ে যন্ত্রণা, মাথার পেছন দিয়ে ঘাড় দিয়ে কাঁধ দিয়ে যন্ত্রণা, কোমরে ব্যথা, প্রচণ্ড পেট ফোলা সবসময় ব্যাপার, পায়ে যেন দাঁড়াতে পারো না, এতটা মানে কাঁপতে থাকে পা, পা স্টেবল হয় না কোনোভাবে, পায়ে অশেষ যন্ত্রণা, হাতে যন্ত্রণা। কারো কারো ক্ষেত্রে তো এরকম পাচ্ছি, এই সংখ্যা খুব একটা বেশি নয়, খুব কমজন আছো আজকে রিডিং যারা দেখছো,
তাদের মধ্যে খুব কমজন আছে যাদের ক্ষেত্রে এরকম পাচ্ছি যে তোমাদের মাঝে মাঝে এমন জ্বর আসে, অথচ তোমরা ওই জ্বরের কারণ এখনো পর্যন্ত পাওনি, কোনোভাবেই পাওনি, কিন্তু জ্বর চলতে থাকে মোটামুটি 99, 99.5, 100, 150টা বেরিয়ে আসছিল, জানি না 100.5, মানে 101-এর নিচে, 100-র নিচেই বেশিরভাগের ক্ষেত্রে পাচ্ছি, আর যে কজনের ক্ষেত্রে 100-র ওপরে যাচ্ছে 101-এর নিচে থাকছে, কিন্তু কোনোভাবেই তোমরা এটা ট্রেসই করে উঠতে পারোনি যে কোথা থেকে হচ্ছে। অ্যাকচুয়ালি কাজটা করা হয়েছে তোমার নাভিতে, এবং সেটা গরম হয়ে যাচ্ছে, এবং সেখান থেকে তোমার দৈহিক টেম্পারেচারটা বাড়ছে। দেখবে খেয়াল করে, এই টেম্পারেচারটা তোমার সন্ধ্যের পর বাড়ে, যাদের ক্ষেত্রে এটা মিলবে। আমি কিন্তু বলেছি প্রথমে খুব কম পার্সেন্টের ক্ষেত্রে এটা মিলবে, যাদের ক্ষেত্রে এটা মিলবে দেখবে তোমার বাড়ে হচ্ছে সন্ধেবেলার পর থেকে, ওই বড় জোর 3-4 ঘন্টা থাকে, তারপরে ওটা চলে যায়, এবং যখন চলে যায় তখন যেন সারাটা শরীর অবশ হয়ে যায় এরকম মনে হয়, শ্বাস ফুলে ওঠে। তাদের ক্ষেত্রে হচ্ছে এরকম, যাদের ক্ষেত্রে হচ্ছে প্লিজ ফেলে রেখো না। আর কোনো তান্ত্রিক জ্যোতিষীর কাছে গিয়ে মাদুলি পরে ওয়েস্ট করো না, কারণ তুমি যে মাদুলিটা পরবে সেই মাদুলিতে ওরা আবার কাজ করে দেবে। তাই বুঝে শুনে চলো, নিজের এনার্জিটাকে প্রোটেক্ট করো, অরা ক্লিনস করো, নিজের এনার্জি প্রোটেক্ট করো। যে অয়েলটার কথা বলেছিলাম সেই অয়েলটা তো যেদিন বলেছিলাম 2 দিন বলেছিলাম, 2 দিন কমপ্লিট হওয়ার আগেই ওই অয়েল তো টোটালি আমার মানে বুকিং হয়ে গেছে। তো যদি অয়েলটা নিতে চাও, এখন ওটা 251-এ দেওয়া পসিবল হচ্ছে না, মানে ইনগ্রেডিয়েন্টগুলো এতই দাম যে 251-এ দেওয়া পসিবল হচ্ছে না। কিন্তু যারা নিতে চাও, যারা মনে করো যে না আমার অরাকে ক্লিনস করার এবং প্রোটেক্ট করার একটা তো ব্যবস্থা, অন্তত সাময়িক ব্যবস্থা হলেও করতে হবে, মানে প্রত্যেক দিনের নিয়ত ব্যবস্থা যেটাকে বলি আর কি, সাময়িক না, প্রত্যেক দিনের রেগুলার ব্যবস্থা, তাহলে সেক্ষেত্রে এই অয়েল এবং পঞ্চমুখী রুদ্রাক্ষ, কিছু জনের ক্ষেত্রে থাকবে 7মুখী রুদ্রাক্ষ। তো কর্কট রাশি মেনলি আমি পাচ্ছি এখানে 7মুখী রুদ্রাক্ষ, মকর রাশি পঞ্চমুখী রুদ্রাক্ষ পাচ্ছি, বৃশ্চিক রাশি 7মুখী রুদ্রাক্ষ পাচ্ছি, সিংহ রাশি 7মুখী রুদ্রাক্ষ পাচ্ছি। তো অরিজিনাল নাও, নেপালের যেগুলো হয় সেগুলো হলে খুবই ভালো হয় অরিজিনাল রুদ্রাক্ষ। তো পঞ্চমুখী বা সপ্তমুখী রুদ্রাক্ষ নাও, অরিজিনালগুলোর দাম একটু বেশি পড়ে, তো তোমরা একটু দেখে আমার কাছে চাইলে পরে নিতে পারো। যদি অ্যাক্টিভেট করিয়ে নাও সম্পূর্ণরূপে তাহলে সেটাও করিয়ে নিতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের চয়েস। আর যদি অয়েলটা নিতে চাও তাহলে পরে আমার কাছে আগে বুকিং করতে হবে, ঠিক আছে? আমি অয়েলও তৈরি করে রাখি না, যেমন আমার ক্রিস্টালেরও তাই এবং রুদ্রাক্ষও তাই, এগুলো আমার তৈরি করে আগের থেকে রাখা থাকে না, কারণ এনার্জি স্ট্যাগনেন্ট হয়ে যায়, এনার্জি ব্লকেজ হয়ে যায়। আমাকে আগে জানাতে হবে, আগে বলতে হবে, তারপরে আমি রেডি করে তোমাদের পাঠাবো, বা এসে নিয়ে যেতে পারলে নিয়ে যাবে। ওকে, এখন শুধুমাত্র ঈশ্বরের কাছে প্রাধান্য পাচ্ছ শুধুমাত্র তুমি, অনলি ইউ। আর ওই সমস্ত প্রতিবেশীদের কাছেও না এখন প্রাধান্য পাচ্ছ শুধু তুমি। ওরা বলছে তুমি ঠিক করেছো, ওদের বক্তব্য তুমি এতদিনে এসে ঠিক কাজ করেছো, এটা তুমি অনেক দিন আগে করতে পারতে, ওরা এটা বলছে। ভিডিওটা আর লম্বা করব না, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও, আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করোনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। কমেন্ট সেকশনে কমেন্ট করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? লাইক করো, প্রোটেক্টেড থাকো, পজিটিভ থাকো, এটাই চাই। হর হর মহাদেব।